নতুন একটা ছবি এসেছে সিনেমা, আমি আজ যাওয়ার সময় আপনার জিজ্ঞাসা কয়টা মুখস্থ রাখছেন, এটার নামটা তো ঠিকই আপনার মুখস্থ সভা। এক বেকুবরে জিজ্ঞেসে সিনেমা কেমন দেখছস, কয় সুবহানাল্লাহ, আমি সিনেমা হলো বইয়া নামাজ পড়ছি, নফল নামাজ। আমি চিন্তা করি আল্লাহ এই জাতির আপনি যে বাঁচায় রাখছেন। কেডা কেডা কইছে এটা? এই দেন সচেতন একজন ব্যক্তি, দেখছেন না? আল্লাহ কা কসম, যদি এখন কথাটা বলার সময় আমি হাসতেছি, এই ভিডিওটা দেখার সময় আমি কাঁদছি। সেই ছেলেটা বলতেছে আমি কোরআনে হাফেজ, আমি কোরআনে হাফেজ। আমি সিনেমা দেখে ওইখানে বসে কয় রাকাত জানি বলছে, হ্যাঁ হ্যাঁ, না 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 বলছে বলছে, আর এটা স্পষ্ট ভিডিওতে আসছে যে এটার মতো সিনেমা আর হয় না। এই সিনেমা দেখে হ্যাঁ কয়েক রাকাত বলে নফল নামাজ পড়ছে, হ্যাঁ নয়। হায় রে মুসলমান, কবে আপনাদের বিবেকটা একটু জাগবে? আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, রমজান মাসে সাহারি নাই, ইফতারি নাই, গোলাপের মতো বাচ্চা গুলা হাওমাও করে কাঁদতেছে, রুটির ভিতরে ঘাসগুলো দিয়ে চাবাইতেছে, শুধু শুধু ঘাসগুলা ক্ষুধার যন্ত্রণায় মুখে দিয়েছে, ক্ষুধার তীব্রতা সহ্য করতে না পেরে ঘাসগুলা চাবাচ্ছে, যন্ত্রণা সহ্য করতে পারে না। সামান্য পানি পর্যন্ত মুসলমানের ঘরে নাই। সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষগুলো ঈদের সময়ে নতুন জামা কাপড় পরতে পারে নাই। আমাকে আপনাকে এত ভালো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে, তারপরেও যদি নামাজের দিকে না আসেন, সিজদা দিতে না আসেন, আল্লাহর গোলামির দিকে না আসেন, গান বাজনা নিয়ে যদি মত্ত হয়ে যান, লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখেন, হলিউড পুরে সরকার হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত দুনিয়াদারদের জায়গা লস অ্যাঞ্জেলেস দাও দাও করে পড়েছে। যদি ঠিক না হন, আমাদের দিকেও যিনি অদৃশ্য আগুন পাঠায় দিবেন তিনি কে? আল্লাহর কসম, জামালপুরের বক্সিগঞ্জের মাহফিলে বলে যাই, যদি বাঁচতে চান আল্লাহর দিকে আসেন। ভূমিকম্পের তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর একটা দেশের নাম বাংলাদেশ। 7টা বিভাগের উপরে বড় ভূমিকম্প আসতে পারে, টেকটনিক প্লেটগুলা নড়ে চলে গেছে। যদি ভূমিকম্প এসে যায়, 100 বছরে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। 100 বছরে। নিজে একটু চিন্তা করেন কোন দিকে যাবেন। তাহলে কয় নাম্বারটা বলতেছিলাম? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ। কোন নাম্বার? আর মাত্র আপনি করে কয়েকটা মিনিট কষ্ট দিব ইনশাআল্লাহ। 12 নাম্বারটা কয়ে ফেলাইছে, এবার 13 নাম্বারটা শুনেন। আমার যদি সময় থাকতো, কালকে যেহেতু জুমাবার, সে ঢাকা যাইতে হবে, একটু না ঘুমাইলে জুমার নামাজ পড়াবো কেমনে? জুমার নামাজের পরে আবার পাবনা মাহফিল এই গরমের ভিতরে, এই জন্য আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না। 12 নাম্বারের পরে কয় নাম্বার আসে? দের ওয়াজ কিন্তু অলরেডি 12টা করে লেছে। 13 নম্বরে কখন আসবে ভূমিকম্প? আল্লাহ নবী বলেন, ওই সময় পৃথিবীর ভিতরে আযাব আসবে। শরীবাতিল খামর, চারদিকে মদ আর মদ সয়লাব হয়ে যাবে, ইয়াবা ছড়ায় পড়বে, ফেন্সিডি ছড়ায় যাবে, আফিম ছড়ায় যাবে, মেরিজুয়ানা ছড়ায় যাবে। মাদক বিরোধী আইন করে মাদককে না বাড়ানো যাবে না, আল্লাহর কোরআনের বিধান দিয়ে নিষিদ্ধ করা লাগবে। ঠিক কিনা বলে?
সবাই তো এখনো ঠিকটা জোরে কইলেন না, ঠিক নেই? একটু জোরে কোন ঠিক নেই? আপনি কইবেন যে হুজুর আমগো দেশে আর মাদকটা নিষিদ্ধ করে কি করবেন? সৌদি আরবে অলরেডি লাইসেন্স দিতেছে। কূটনীতিকরা সৌদি আরবে এখন মদ খাবে, নির্দিষ্ট একটা এরিয়া বানাচ্ছে, নাম দিয়েছে, ওই এরিয়াটার নাম দিয়েছে তারা, এটা নিয়ম সিটি। নিয়ম সিটির ভিতরে তারা ঘোষণা করছে ওইখানে চাঁদের মাটি এনে রাখবে, উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট দিয়ে সব কাজকর্ম করাবে। পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক ওই জায়গাটা সবচেয়ে অত্যাধুনিক হবে। বড় আফসোস আর পরিতাপ, সৌদি আরবে এখন গেলে মাঝে মাঝে মনটা কেঁদে ওঠে। মসজিদ নববীর সামান্য দূরে মহিলারা হিজাব পরে সিগারেট টানতেছে, সিগারেট। আমি যেদিন প্রথম এই দৃশ্য দেখছি, আমি মসজিদ নববীতে গিয়ে ফুপায় ফুপায় কাঁদছি যে আল্লাহ কি দেখলাম। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলে গেছেন, এমন সময় দুনিয়ার ভিতরে আসবে, লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যে ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। আরবের সব ঘরে ফিতনা ঢুকবে। এখন আমার দেশে ফিতনা ঢুকছে কিনা একটু মিলায় নেন। কয়েকটা বলি, একটু আঙ্গুলে গুনে গুনে মিলায় নিয়েন, আর একটু জোরে জোরে, যদি ঠিক হয় ঠিক কইেন, যদি না হয় না কইেন। এমন সময় আসবে আন্নানা, গড়ে গড়ে এমন নারী ঢুকবে, সব আমার নামে লিখে দাও, মা বাপকে কিছু দিতে পারবে না। এমন নারী সারা বাংলাদেশে থাকলেও বকশীগঞ্জে নাই। মুরব্বী একজন তিনবার করে কইছে আছে, মানে পুরো এডি কোনে মা বাপ একটা টাকা দেওয়া যায় না, বেডি আগে বান্ডিলটা আমার দাও। এটা কোনটা? এটা। এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোঁড়া দিবে, আমি দেখে আমরা ভাত খাই গেলাম। কি ঠিক? অন্য বেডি হলে ফুলাও খাইলে হলে আপনি নিজে তো কইলেন যে একটু সুযোগটা দিয়া দেখো। এরপরে দেখবেন হান্নানা, এটা কেমন বিটটা? সারাদিন কষ্ট করে আপনি আয়া কইছেন একটু ফানি দিও, চাই একটু পিপাসা লাগছে, হ্যাঁ না ফানি দিও। আবদার আর ফানলাম না, সারাদিন কাম করতে 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 আমি বান্দি হয়েছি। আপনি লগে লগে তখন কর থাক, ফানি পিপাসাই লাগছে না, একটু দুষ্টামি করছি তোমার লগে। এরকম বিটটা এখন আসেনি? আর আগের দিনে অজু করে জামাই বেরোইছে, গামছাড়া লইয়া বোখারে রয়েছে। এখনকার মহিলারা এই ওয়াজটা যদি মাইকে শুনে কইব কি হুজুর এটা কি ফরজ? আপনি এটা কোনটা ওয়াজটা করলেন? এটা কি ফরজ নেই? এটা কোরআন হাদিসে কোন জায়গাতে আছে? আরে মারে, যদি আপনি দাঁড়ায় থাকতেন, স্বামী নামাজে যাওয়ার সময় মনে পড়ে যেত আমার স্ত্রী গামছাটা নিয়ে দাঁড়ায় ছিল, আল্লাহ তুমি কবুল করে নিও, মালিক খুশি হয়ে যেত, সংসারে যিনি বরকত দিয়ে দিতেন তিনি কে? বরকত নাই কি লেগে এরকম বিটেনদের লেগে? সারাদিন এখন বিটেনদের কাম স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস দেখা, কতক্ষণে আমরা খেদমত করবো? কিরণমালা, তামসাড়ে অনু। এরপরে দেখবেন কান্নানা, আমনের ছায়াটা দেখলেই বেডি নাখুশ হয়ে গেছে। কফনের মধ্যে 3টা বাস। সুফাত গিয়ে বলছেন উঠেন না, উঠেন না। আপনি কি কান্ডা কি? কয় যে সুফারের কাবারটা চেঞ্জ করবো, সুফার কাবারটা চেঞ্জ করার লাগবে, ময়লা হয়ে গেছে। আপনি গিয়ে খাটের মধ্যে শুয়েছেন, উঠেন। কি কান্ডা কি? বিছনাটা জ্বালা দিয়া। আপনি পরে চিন্তা করেন থাকে বাজারে গিয়ে বয়ে থাই, তাও বলা। এরপরে দেখবেন হাত দেখা, এমন সব মহিলা বের হবে যেই মহিলারা স্বামী কোনো কিছু কিনে আনলে পছন্দ হবে না,
এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও বকশীগঞ্জে না। ঈদের সময় জামা একটা আনছেন, দেখ কি কয়, এটা কিটা আনলেন? হায় হায়, এই কালার কি আমি জীবনে পড়ছি? কালার তো এটা মরে যাবো গা। কালার মরতো না, কালার মরতো না, কালারের আগে আমনে মরবেন। লোভ মানুষের ভিতরে এমন ভাবে ঢুকছে, অথচ আম্মা জানদের জীবনের দিকে তাকায় দেখেন, মুসালসাল এমন কয়েকটা মাস ছিল, ঘরের ভিতরে একদিন চুলার ভিতরে আগুন জ্বললে আরেকদিন আগুন নাই। একটা বারের জন্য বলে নাই, ও নবী কেন ঘরের ভিতরে চুলার ভিতরে আগুন জ্বলে না? কোন অভিযোগ করে নাই। কষ্ট করতে করতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঙ্গুলের ভিতরে ঠোসা পড়ে গেছে, কোন অভিযোগ করে নাই। ক্ষুধার যন্ত্রণা দিনের পর দিন সহ্য করেছে, কোনো অভিযোগ করে নাই। নবীজি যদি শুধু মনে মনে চাইতেন, মুখে বলা লাগতো না, লাসারাল উহুদু যাহাবা, উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত। মুহূর্তের ভিতরে যিনি স্বর্ণ বানায়া নবীজিকে হাদিয়া দিয়ে দিতেন তিনি কে? এরপরে দেখবেন সাদ্দাকা কথায় কথায় তর্ক করবে, এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন বাররাকা শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে পিটাইতে পর্যন্ত দেরি করে না। আমার তো মনে হয় এটা ব্যক্তিত্বে বেশি কমন পড়ছে। চিন্তা করতে পারেন আপনি, বেড টেনতে এমন বেড়াতে মারে, দুনিয়াটা কই গেছে? না না, ফোকাস করার কোনো উপায় নেই তো। জেলে খালি কইছে ফোকাস করার উপায় নেই, যদি খালি ক্যামেরায় ওনার ছবিটা দেখান যাইত। তাহলে আজকেই চিন্তা করেন, বাড়িতে গেলে ওনার উপায় আছে না? আবার এরকম হইতে পারে, হ্যাঁ বিয়ে শাদী করেন, মাশাআল্লাহ, একটা যুক্তিযোগ্য একটা সুন্দর কথা কইছে, বিয়ে শাদী করলেও কিনে নেয়। এই ফিটনিটি খাওয়ার পিছনে অন্যতম একটা কারণ হইতেছে যৌতুক। যৌতুক হালাল না হারাম? আরেকটা কারণ হচ্ছে স্ত্রীদেরকে মহারণা না দেওয়া। এই মহারণা যারা দিবেন, আগেই কবেন না 15 লাখ টাকা দিব। এটা কি অস্ট্রেলিয়ার গরু নাকি? তাহলে 15 লাখ টাকা সান কি লিগা? ফাদফার বিযাতিদ দ্বীন, দিনদারি প্রাধান্য দ্বীপ, সাধ্য অনুযায়ী দিবেন। সাদকাতিন না নিহিলা, আনন্দ চিত্তে দিবেন। 1 লাখ পারলে 1 লাখ, 2 লাখ পারলে 2 লাখ, মোহরে ফাতিমি পারলে মোহরে ফাতিমি, মোহরে আয়েশা পারলে মোহরে আয়েশা। আর যদি কিছুই না পারেন, সামান্য একটা আংটি দিয়ে হলেও, আল্লাহ নবী নিজে সাহাবীকে বিয়ে দিতে চেয়েছেন। সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব। নবীজিকে কি আছে তোমার? কিছু নাই। যাও ঘরে যাও, একটা আংটি হইলো গিয়ে আনো। ঘরে গিয়ে খুঁজে দেয়, কিচ্ছু নাই। আবার দৌড়ায় আসছে, ইয়া রাসূলুল্লাহ মালি সেই, কিছুই নেই। রাসূল কয় ওয়ালাউ বিহাদিদ, একটা লুয়া টোয়া কিছু নাই, লুয়ার আংটি হইলো আনো, যাও। ঘুরে বেড়ায় কইতেছে, ইয়া রাসূলুল্লাহ নাই। আল্লাহ রাসূল কয় ঠিক আছে, আরেকবার গিয়ে একটু দেখে আনো, একটা সামান্য আংটি হইলো আইনা দিয়া বেডির, এরপরে বিয়ে করো। খুঁজে ইয়া রাসূলুল্লাহ নাই। আরে কি জীবন ছিল! রাসূল বললেন ঠিক আছে, আমাকা সূরাতু জিলজাল, সূরা জিলজাল কি মুখস্থ আছে? ইয়া রাসূলুল্লাহ এটা তো আমার আছে। কয় ঠিক আছে, এটা নিসফুল কোরআন, তুমি তোমার স্ত্রীরে শিখিয়ে দিও। জোরে করে আল্লাহু আকবার। আমাকা সূরাতুল ইখলাস, সূরা ইখলাস কি তুমি পারো? কয় ইয়া রাসূলুল্লাহ পারি। কয় এটা সুলুসুল কোরআন, 1/3 অফ হোলি কোরআন, এটা তুমি তোমার স্ত্রীরে মুখস্থ করায় দিও। জোরে করে আল্লাহু আকবার। আমাকা আয়াতুল কুরসি,
আয়াতুল কুরসি কি তোমার সঙ্গে আছে? আছে গো নবী, এটা রুবুল কোরআন, 1/4 অফ হোলি কোরআন, কোরআনের 4/1। আল্লাহ নবী বললেন এটা তুমি মুখস্থ করায় দিও, অনেক কিছু তোমার আছে। এই ফতোয়া পাওয়ার পরে ফুলাফানে আকাশ বাতাস সাক্ষী রেখা 2-1টা সূরা মহারণা